উৎকৃষ্ট মানের ইউরেনিয়াম বালুচিস্তানে লুকিয়ে রেখেছে ইরান। এদিকে মার্কিন হুমকি পেয়ে পাপ লুকোতে ব্যস্ত পাকিস্তান। কিন্তু এত সহজে কি পাপ লুকোতে পারবে পাকিস্তান? ইউরেনিয়ামের দায়িত্ব নিয়ে মস্ত বড় ভুল করে ফেলেনি তো পাকিস্তান? এই খবর ঠিক কতটা সত্য? কারণ একটা কথা ভাবাটা খুব দরকার যে পাকিস্তানের কাছে ইউরেনিয়ামের ভান্ডার যদি থাকে তাহলে সেই ভান্ডারকে পাকিস্তান নিজের শক্তি বৃদ্ধি করতে কাজে লাগাবে না তো? কোন বিশ্বাসে পাকিস্তানের বালুচিস্তানে ইউরেনিয়াম মজুত রেখেছে ইরান? বালুচদের সঙ্গে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপের জেরেই কি তবে এমন একটা সিদ্ধান্ত? দেখুন, বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনার সঞ্চার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক টানাপোড়েন। সন্দেহ, পাকিস্তান গোপনে ইরানকে পারমাণবিক প্রযুক্তি ও কৌশলগত সহায়তা দিচ্ছে। এমন অভিযোগকে কেন্দ্র করে ইসলামাবাদকে কড়া ভাষায় সতর্ক করেছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। যদি কোনোভাবে পাকিস্তান এই প্রক্রিয়ায় যুক্ত থাকে তাহলে এর পরিণতি হবে চরম। এই বার্তার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র কার্যত পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে যে তারা যদি ইরানের পারমাণবিক কর্মসূচিতে কোনো ধরনের সহায়তা করে তাহলে আন্তর্জাতিক স্তরে তার কঠিন প্রতিক্রিয়া দেখা দেবে। শুধু তাই নয়, মার্কিন পররাষ্ট্র সচিবের সরাসরি ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে এই বার্তা পৌঁছে দেওয়া হয়। বিশ্ব কূটনৈতিক মহলে এই পদক্ষেপকে এক ধরনের অবরোধের পূর্বাভাস হিসেবেই দেখা হচ্ছে। এই পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট রয়েছে। 2024 সালের জানুয়ারিতে পাকিস্তান ও ইরানের মধ্যে সীমান্ত উত্তেজনা চরমে পৌঁছেছিল। ইরান দাবি করেছিল পাকিস্তানের বালুচিস্তান সীমান্ত এলাকা থেকে সন্ত্রাসবাদী হামলা হুমকি রয়েছে, সেই কারণে তারা সীমান্ত অতিক্রম করে হামলা চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ও ইরানি সীমান্তে সামরিক অভিযান চালায়। এই ঘটনাগুলি শুধু দুই দেশের সম্পর্ককে বিপন্ন করেনি, বরং গোটা দক্ষিণ পশ্চিম এশিয়ার নিরাপত্তা কাঠামোকে নাড়া দিয়েছে। এই প্রেক্ষাপটে এবার নতুন করে যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশ। তারা মনে করছে ইরান তার পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাকিস্তান থেকে প্রযুক্তিগত বা গোপন সহায়তা পাচ্ছে। যদিও এখনো পর্যন্ত কোনো আন্তর্জাতিক তদন্ত বা প্রমাণ এই অভিযোগকে নিশ্চিত করেনি, তবুও মার্কিন প্রশাসনের অভিযোগ হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের মতো মার্কিন ঘনিষ্ঠ দেশের কৌশলগত স্বার্থ। অন্যদিকে পাকিস্তান সরকার একে পুরোপুরি অস্বীকার করেছে। ইসলামাবাদের দাবি তারা কখনোই কোনো দেশের পারমাণবিক কর্মসূচিতে সহায়তা করেনি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আমরা আন্তর্জাতিক পারমাণবিক বিধিনিষেধ ও দায়িত্ব পালন করে চলেছি। ইরানের পারমাণবিক প্রকল্প যে শান্তিপূর্ণ উদ্দেশ্যে চলছে, আমরা সেই দৃষ্টিভঙ্গিকে সম্মান করি। তবে এই ব্যাখ্যায় মার্কিন যুক্তরাষ্ট্র সন্তুষ্ট নয়, কারণ অতীতে পাকিস্তানের বিরুদ্ধে একিউ খানের নেতৃত্বে পারমাণবিক প্রযুক্তি পাচারের গুরুতর অভিযোগ উঠেছিল। লিবিয়া, উত্তর কোরিয়া এবং ইরানের মতো দেশে পারমাণবিক প্রযুক্তি পাচারের জন্য তাকে দোষী সাব্যস্ত করে বহু দেশ। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।